फैमिली ब्लॉग में सबको नमस्कार। आज के रेसिपी मुगिर डाल और रुई माছের माथा दिए ডাল বানাবো। তো আপনারা সবাই দেখবেন। তো আমি গ্যাস চালু করছি। এখন আমি ঢেলে দেব অল্প করে তেল, যাতে মুগের ডালটা ভাজা হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, ঢেলে দেব মুগের ডাল। তারপরে দেব অল্প করে হলুদ, যাতে ভালোভাবে মিলিয়ে নিই। মিলানোর পরে লাল লালটা ভাজা হয়ে যাবে ডালের কালারটা অন্যরকম হয়ে যাবে। তখন আমি নামায় জল দিয়ে দেবো। আমি জল ঢেলে দেবো। ডাল ভাজা হয়ে গেছে, জল গরম করে রেখে দিয়েছিলাম। আমি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা, তারপরে দেব নমক, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। তারপরে দেব হলদি, যাতে ভালো কালারটা আসে। এখন নাড়ায় দিয়ে এখন আমি ঢেকে দেব, ঢেকে সিদ্ধ করতে দেব। ঢেকে সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেলে 10 মিনিট পরে খুলে দেখাবো। আমি গোটা গরম মশলা, ডালের জন্য শুকনো মশলা, তারপরে দিয়ে দেব ধনে, তারপরে দিয়ে দেব জিরে। ভালো করে ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। নামাই মাছের মাথা ভাজার জন্য তেল গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, এখন ঢেলে দেব মাছের মাথা। ভাজা হয়ে গেছে, মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব। ডাল আমার হয়ে গেছে, এখন ঘুটে নেব। ঘুটে নিয়ে জল ঢেলে দেব। লঙ্কা দেওয়া ছিল, লঙ্কাও এর সাথে গোটা হয়ে যাবে। এখন আমি জল ঢেলে দেব। আমার ডাল গোটা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিতে হবে। এখন আমি লবণ দিয়ে দেবো। আগেও লবণ দিয়েছিলাম অল্প করে, এখন দেব স্বাদ অনুযায়ী। আপনারা এরকম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন দেবেন। তারপরে দিয়ে দেবো হলুদ। হলুদও আগে দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দেবো। মশলাগুলো ভেজে রেখেছিলাম, এখন সেই মশলাগুলো বাটবো। এখন আমি জাল উঠে গেছে ডালে, এখন মাথা দিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দেব সম্বরার জন্য ডাল। লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দেওয়ার পরে জিরে ছেড়ে দেব। এবার আমি ডাল ঢেলে দিলাম সম্বরার পরে। জালটা উঠে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আর হয়ে গেছে, এখন আমি গরম মশলার গুঁড়ি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে নামিয়ে নেব। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে।